পেঁয়াজ স্টক চলছে, হাট থেকে রেখে পেঁয়াজ চাং রেখে রাখতেছেন ব্যবসায়িকরা এবং এক কথায় রাখি করতেছেন। অপরদিকে মার্কেটের অবস্থান কোথায় দাঁড়িয়েছে সেটাও জানার চেষ্টা করছি। আমরা কথা বলতে চাই এখানকার ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পেঁয়াজ তো এখন রাখি হচ্ছে, আপনারা যারা মার্কেটে পেঁয়াজ বিক্রি করছেন, যারা আপনাদের কাছে পেঁয়াজ পাঠাচ্ছে, কিন্তু বর্তমান অবস্থান কেমন দেখতে পাচ্ছেন এই কাঁচা পণ্যের? না, পেঁয়াজের ভবিষ্যৎ সামনে ভালো হবে। সামনে ভবিষ্যৎ ভালো হবে। কৃষকরা তো পাগল যে মাল না বিক্রি করে বলে পাবো। আপনি কিন্তু ইম্পোর্টার হিসেবে আপনি এইটা বলেন যে এই বছর ভালো হবে কিনা, এই বছর ভালো সম্ভাবনা আছে। কারণ কৃষক কিন্তু গত 2 বছর পেঁয়াজ লস খেয়েছে, যে 24 সাল থেকে 25 সালে আরো বেশি লস খেয়েছে। সেটা আপনারা আমার থেকে আপনারা আরো ভালো জানেন। আপনারা তো সবসময় এই পণ্যের সাথে জড়িত। কিন্তু আমি এইটা জানতে চাই আপনাদের কাছ থেকে যে এই কৃষকরা বারবার আবাদ করছে, বারবার লস খাচ্ছে, বারবার আবাদ করছে, বারবার লস খাচ্ছে, কিন্তু কৃষকদের সাহায্য সহযোগিতা করার মতো কি কেউ নাই? এখন আসছে এটা যেটা বলছেন, আসলে তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকের সাথে চিন্তা করলে একমাত্র দল বা নির্বিশেষে বলা যায় আওয়ামী লীগ সরকার ভালো ছিল। আচ্ছা আচ্ছা কারণ প্রত্যেকটা মানে কৃষকরা এক কথা বলে যে আমাদের সরকারের আমলে কৃষকরা প্রত্যেকটা ন্যায্য মূল্য পাইছে, পেঁয়াজ হোক, আলু হোক, রসুন হোক। হ্যাঁ, কিন্তু বর্তমানে তা পাচ্ছে না। আচ্ছা। শেখ হাসিনা পতনের পরে কৃষকরা খুব খারাপ অবস্থার মধ্যে আছে। কিন্তু যারা যারা জনগণ, যারা ক্রেতা, তারা তো বলছিল যে আওয়ামী সরকার ক্ষমতা থাকতে আহ, ওনারা ওনারা খুব বিপাকে পড়েছিলেন, যে বেশি দাম দিয়ে কিছু কিনে খাইতে হচ্ছে পণ্য বেশি দাম দিয়ে। কিন্তু হয়তো যে কোনো কিছু বাড়তে 1 বছর পর 100 টাকা 50 টাকা শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু গ্যাসের দামে কিন্তু আপনারা জানান যে 1400-1600 টাকা বাজার ছিল। এখন হয়তো সংকটের কারণে দাম বেড়েছে, কিন্তু যাই হোক আমরা ওদিকে যাইতে চাই না, কিন্তু গ্যাস কৃষকও কিনে চালায়। কিন্তু কৃষকদের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তখন পাইলে কি হবে, কিন্তু ক্রেতারা তো খুব একবারে কি বলবো আর, মানে খুবই নাজেহাল হয়ে গেছে, কিনতে পারে নাই। না, কৃষকরা আসলে যেটা মানে দেখা গেছে কি একটা সরকারের দায়িত্ব থাকে কি ক্রেতা তা হলো মানে কৃষক যেটা গণতন্ত্র ভালো থাকে, এটা সরকারের দায়িত্ব। আচ্ছা। সরকারের দায়িত্ব হলো এটা। আমাদের সরকার যদি দায়িত্বটা যদি সঠিক পালন না করতে পারে তাহলে সরকারের ব্যর্থতা। হ্যাঁ, বিগত সরকারের আমলে দেখা গেছে কিছু ব্যর্থতার কারণে সরকারের পতন হয়েছে। হ্যাঁ, এখন যে বর্তমান যে সরকার আছে তারা যদি ব্যর্থতা যদি তারা বিগত সরকারের যে ভুলগুলো তারা যদি শুধরাতে না পারে তারাও পতন হবে। সেই ক্ষেত্রে দেখা গেছে তাদের প্রধান দরকার বিগত সরকারের কোন ভুলগুলি আছে ভুলগুলি শুধরাইয়া দেশ পরিচালনা করা। এলে কি দেখা গেছে তারা লং টাইম লাস্টিং করতে পারবে। হ্যাঁ, আর বর্তমান গত বছর যে নির্বাচন সরকার ছিল ক্যাপ্টেন গভর্নমেন্ট, তারা নির্বাচন সরকার না, তাদেরকে বলা যাবে না। বর্তমান যে নির্বাচন সরকার সরকার বুঝতে হবে, আমার জনগণ দেখতে হবে, প্লাস আমার কৃষকের দেখতে হবে। হ্যাঁ, ওটা তার একটা মিল রাখতে হবে। এখন দেখা গেছে শেখ হাসিনা আমলে যে দেখা গেছে আলু বাজার 60-70 টাকা দিত, বুঝতে পারা ক্ষতিগ্রস্ত মুসলিম কিছু লোক মানে সুবিধা করছে, কিন্তু আর নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শেখ হাসিনা আমলে দেখা গেছে কি এই সিন্ডিকেটটা বেশি ছিল। বর্তমানে যে সিন্ডিকেটের কারণে শেখ হাসিনা পতন বেশি হয়েছে। এখন বর্তমান সরকারে যে সিন্ডিকেটটা ভাঙতে পারে, সিন্ডিকেট করতে না পারে, সে বাজার স্থিতিশীল থাকবে। আচ্ছা, আমরা বর্তমান সরকারের নিয়ে কথা বলি। বিগত সরকার যায় বলে হয়তো কিছু না কিছু হলে একটু সাহায্য সহযোগিতা করেছিল কৃষকদের, হয়তো সবসময় করা নাই, কিংবা করেছে। আমরা হয়তো কৃষকের ধারে এখন এই মুহূর্তে যাইতে পারতেছি না, তাই নিতে পারতেছি না। আমাদের অন্যান্য লোক যারা ছিল আছে কৃষকের কাছাকাছি, তাদের কাছ থেকে হয়তো জানতে পারছি যে কৃষি অফিস থেকে, এগ্রিকালচার অফিস থেকে লোকজন যায়, যারা এগ্রিকালচার অফিসে কাজ করে, কিন্তু তারা যাচ্ছে। আমার জেলায় গিয়েছে, আমি দেখেছি আমার যে চাচারা আছেন ওনাদের কিন্তু বিশাল বিশাল বিল আছে, যে ওনারা এখানে ধান আবাদ করে। তাই কোনটা ভালো কোনটা ভালো না, কোনটা ভালো দিলে ভালো হবে, কোন কীটনাশক দিলে ধানের জন্য ভালো হবে, আমাদের চাঁদপুরতে ধানের আবাদ হয় ভালো হবে। তো আমরা এগুলো দেখেছি, হয়তো জানি না রাজবাড়ী, ফরিদপুর, রাজশাহী এদিকে গিয়েছে কিনা, কিন্তু এই সরকারের আমলে এই যে এখন বর্তমান যে রানিং যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, ওনার যে কৃষিমন্ত্রী রয়েছেন, ওনার তো এখন এই মুহূর্তে নতুন অবস্থায় আমার জানা মতে কৃষকদের একটু ভূমিকার একটু বেশি রাখা প্রয়োজন, তাহলে কিন্তু পরবর্তীতে আবারও ওনাকেই চাইবে।
কিন্তু আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কৃষকরা অভিযোগ কেমন জানাচ্ছে, কি তাকাচ্ছে না তাকাচ্ছে না? না, কৃষকরা তো বহুত অভিযোগ আছে। আর এখন বর্তমানে সরকার মাত্র তারা নির্বাচিত সরকার মাত্র হয়েছে, কিন্তু কয়েকদিন আগে বোঝা যাবে না তাদের ব্যর্থতা সফলতা। দেখা গেছে তাদের বর্তমান যে সরকারের সফলতা হলো তেলের দামটা বাড়াইছে না, তাদের সফলতা। কিন্তু তেলের সংকট, এই সংকটটা কেমনে মোকাবিলা করছে এটা দেখতে হবে। আর কৃষকের স্বার্থ চিন্তা করলে কৃষকের স্বার্থ অবশ্যই আগে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, কৃষক ন্যায্য মূল্য যেতে সবকিছু পায়, ন্যায্য মূল্য পাচ্ছে না। সারের সংকট, তেলের সংকট, কীটনাশকের দাম বেশি, ন্যায্য মূল্য পাইতে হবে। ন্যায্য মূল্য পাইতে গেলে কৃষিমন্ত্রী অবশ্যই পদক্ষেপ নিতে হবে। কৃষক উৎপাদন খরচ থেকে কমানোটা, এটা ভর্তুকি দিয়ে কৃষককে মাথায় রাখতে হবে। কৃষক বাঁচতে দেশ বাঁচবে, সেক্ষেত্রে জনগণ ভালো থাকবে। আমার কৃষক উৎপাদন করতে পরে কষ্ট করে 70 টাকা, সে যদি বিক্রি হয় 40 টাকা, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে কৃষকের আগে দেখতে হবে উৎপাদন খরচ কমাইয়া তারপর বুক করে কম দামে খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে সরকার আগে ভাগে পদক্ষেপ নিতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে তাদের জনগণ ভালো থাকবে। আমরা এত ধৈর্য হারা হয়ে গেছি কেন জানেন? আমরা ধৈর্য হারা হয়ে গেছি, আমার চেয়ে আপনি ভালো জানেন। আর আমি যেটুকু জানি সেটা আমি আপনাকে অবশ্যই প্রশ্ন করে বলবো, আপনার প্রশ্ন রাখবো। কিন্তু আমরা ধৈর্য হারাইছি, আমরা বিগত সরকারের আমলে আমরা এত বেশিও সুবিধা পাই নাই। আমরা আমাদের কৃষকরা গত 17 বছরও পায় নাই। এরপর তত্ত্বাবধায়ক সরকার আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ছিলেন, ওনার আমলেও আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে সরকার আছেন তাই আর ধৈর্য ধরতে পারছে না। ধৈর্য যখন বাদ ভেঙে যায়, যতই ভালো লোক আসুক সে আগ্রহ দেখাবেই। আপনি কি বলেন? না, ওটা ছিল কারণ কৃষকের বিগত সরকারের আমলে কৃষক ভালো ছিল, কারণ কৃষক ভালো ছিল, ভোক্তা ভালো ছিল না। আর কৃষকের দেখা গেছে প্রত্যেকটা হাইরিটে বেচতে পারছে, কিন্তু ভোক্তা হাইরিটে কিনতে দিচ্ছে। একটা সরকারি চাকরিজীবী যারা আছে এরা বিভিন্ন ঘুষ খাইতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানতে তারা ঘুষ খাইতে পারে না। আর ন্যায্য মূল্য দিয়ে যে বেতনটা পায়, বেতনটা দিয়ে তারা চলাফেরা খুব কষ্ট করে। সেক্ষেত্রে দেখা গেছে কি সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ঘুষ খেতে পারে, তারা দেখা যাচ্ছে দুর্নীতির দাম যদি 10 টাকা 100 টাকা হয় তাদের সমস্যা নেই। আর যারা সাধারণ চাকরি করে তারা দেখা যায় 10 টাকা 11 টাকা হয়, তাদের খুব কষ্ট করে। সেক্ষেত্রে দেখা গেছে কি বিগত সরকারের আমলে বিভিন্ন জায়গায় আমাদের সিন্ডিকেট ছিল, কিন্তু বর্তমান সরকার যদি সিন্ডিকেটগুলো ভাঙতে পারে তাহলে বাজারটা সবকিছু কন্ট্রোল করতে পারবে। এজন্য সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, যেটা কোনো জায়গাতে কোনো সিন্ডিকেট না হয়। যেমন আমরা এই বস্তাগুলি নেট বস্তা, একটা নেট বস্তা ছিল 18 টাকা, একটা নেট বস্তা 60 টাকা, এর সিন্ডিকেট চলতে। এই কস্টিংটা তো মালের উপরে পড়ে। হ্যাঁ, সরকারি এই পদক্ষেপ নেওয়া দরকার, এই মুহূর্তে নেওয়া দরকার। হ্যাঁ, আমাদের ওই জায়গাটা যদি সিন্ডিকেট হয়ে যায়, এই 18 টাকা বস্তা এখানে 60 টাকা কিভাবে সম্ভব? এটা দেখা গেছে 1 টাকা বাড়তে পারে, এত টাকা বাড়ানো তো সম্ভব না। জি। তাই এই পদক্ষেপগুলি আগে নিতে হবে যাতে সিন্ডিকেট না হয়। পেঁয়াজের বাজার জায়গা থেকে কৃষকের হাতে আছে, কৃষক থেকে যদি পেঁয়াজের বাজারটা যদি মজুদার কাছে চলে যায়, তখন বাজার কাছে সিন্ডিকেট হয়ে যাবে। ওই সিন্ডিকেট হয়ে গেলে এখন বাজার কমাইতে পারবে না। আচ্ছা, আর এখন কত চলছে তাহলে পেঁয়াজ বাজার? পেঁয়াজের বাজার এখন হলো 22 টাকা থেকে সর্বোচ্চ 32 টাকা। আর রসুনের বাজার? রসুনের বাজার হলো 55 থেকে 75 টাকা। আলুর বাজার ভাইজান? আলু বাজার 9 টাকা থেকে 12 টাকা, 13.5 টাকা, 13.5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আজকের মূল বাজার। আচ্ছা, এই আমরা যদি বলি কৃষকের হাত থেকে যখন বাজারটা ছুটে যাবে তখন তো বাজার বেড়ে যাবে, তাই না? তখন বাজার কাদের হাতের হাতের উপরে থাকবে? মজুদার হাতে চলে যাবে। মজুদদারের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা।